তাই তো আপনারা আজীবন ভুলে ভুলে যেতে যাবেন। ঠিক না ঠিক? আমাদের দায়িত্ব কি আপনাদেরকে ভুলে রাখা না কোন থেকে সংশোধন করানো? এখন আমাদের দায়িত্ব আমরা পালন করলাম। আপনি চাকরির 12টা বাজার নাকি 100টা বাজার, এটা আপনার ইচ্ছা। কথা ঠিক না ঠিক? তবে রিজিকের মালিক কে? আল্লাহ। যতদিন এখানে বসবো ততদিন বলেই যাবো ইনশাআল্লাহ। তাহলে বর্তমান প্রচলিত কি নাই, মিলাদও নাই, কোরআন হাদিসের জ্ঞানও নাই। যদি থাকে তাহলে দেখো, যদি থাকে আমরা করতে রাজি আছি। কি আপনারা করবেন না? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে নাই সেখানে আমরা নাই ইনশাআল্লাহ। অনেকে দেখবেন এরপরেও অনেক সুলতানি হুজুররা অনেক দিনের হুজুররা কত কিছু করে, এত কিছু কানে নেওয়া যাবে। আমাদের বক্তারা যা করছে তাই নিয়ে থাকতে হবে। আর বক্তারা ভুল করলে আপনি করবেন না, চলো বলেন আপনিও করবেন না। হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা ওই মা কালী, জয় কালী, শ্রী যত কিছু আছে এগুলো পূজা করা করো, তাদের একটা জবাব বাধ্যতাদেরকে করতে দেখেছে। একটা জবাব কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে যখন বলছেন যে বাবা এগুলো কেন করেন, আমার বাবার করতে দিয়েছি। সংশোধন করতে হবে না? আমাদের একটা কথা আমরা এই কথা থেকে জানতে পারলাম, নবীজি কিয়াম, নবীজি হাজির হয় না, এবং বর্তমান কিয়াম, মিলাদ, কিয়াম এগুলো কোরআন হাদিসে নাই। আরো কিছু কথা আছে। যদি নবীজি এসে যান, যদি মনে করেন নবীজি এসে গেল, এখন কত মাস শেষ দিকে বলেছিলাম আপনি বর্তমান এই মসজিদের মধ্যে আমরা 5000 মুসল্লির সাথে দূর করলাম। এখন একই সময়ের মধ্যে তো আরো হাজার হাজার মসজিদে দূর হয়েছে। ঠিক না বেঠিক? এক ব্যক্তি কয় জায়গা যাবে? এক ব্যক্তি কয় জায়গা যাবে? এইখানে হলো মূল কথা, খেয়াল করেন। এক ব্যক্তি যদি মানুষ হয়ে থাকে এক জায়গায় যাবে, আর যদি মানুষ না হয় আল্লাহ হয়ে থাকে তাহলে বহু জায়গায় যেতে পারবে। কথা ঠিক না ঠিক? এখানে দেখেন আরেকটা মতবাদ তাদের কাছে আছে, হাজের নাজের। গত জুমাতে বলেছিলাম হাজের মানে সব জায়গাতে যিনি উপস্থিত থাকে, পৃথিবীর সব জায়গায় যে কোনো সময় হঠাৎ উপস্থিত থাকতে পারে, তাকে হাজের বলা হয়। তাকে কি বলা হয়? আর নাজের মানে দ্রষ্টা, যিনি দেখেন সব জায়গায় সর্বক্ষণ দেখেন, তাকে নাজের বলা হয়। এই ক্ষমতা কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। নবীজিকে হাজের নাজের না, নবীজিকে সব জায়গা দেখেন না। কি দেখেন? দেখেন না, যেটার দলিল আমাদের কাছে আছে। নবীজি সব জায়গা দেখেন না, নবীজি সব জায়গা হাজের নাজের না। নবীজি যদি সব জায়গা দেখতেন, নবীজি যদি সব জায়গায় হাজির হইতেন, তাহলে নবীজিকে আমরা জানি এক ইহুদি মহিলা খাবারের মধ্যে বিষ মাখিয়ে নবীজিকে দাওয়াতে ইনভাইট করে নবীজিকে খাইতে দিয়েছিল। নবীজি ওই খাবার মুখে দিয়ে পর্যন্ত চাবায় গেছে। নবীজি যে হাজের নাজের হতো, তো ওই সময় মহিলা রান্না করার সময় যখন বিষ ডালতো, নবীজি দেখেন না হাজের নাজের হলে তো দেখতেন। আরে কথা বলে না, দেখতেন কি দেখতেন না? তো নবীজি না যাই না মুখে দিয়ে চাবায় ফেলছে। জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন? বিষ পাকানো খাবার জলদি করে ফেলে দেন। ফেরেশতা এসে জানায় দেওয়ার পরে তখন নবীজি মুখ থেকে খাবার ফেলছে। এখান থেকে এই ঘটনা থেকে জানতে পারলাম নবীজি হাজের নাজের না। আপনারা হাজিরিন, আরেকটা কথা খেয়াল রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজের নাজের হতেন, তাহলে কি আল্লাহ রাসূল উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক শহীদ হয়েছে। হাজের নাজের যদি জানতেন, নবীজি যদি গায়েব জানতেন, আরেকটা কথা আছে গায়েব। নবীজি গায়েব জানেন, কি জানেন? গায়েব। আরে জোরে বলুন, নবীজি কি জানেন? গায়েব। এটা হলো সুন্নিদের একটা মতবাদ, হাজের নাজের প্লাস গায়েব জানেন। আচ্ছা, নবীজি যদি হাজের নাজের জানেন, গায়েব জানেন, গায়েব মানে অদৃশ্যের বিষয় জানেন, যেটা দেখা যায় না,
থাকতেন কি থাকতেন না? জানার পরেও কেন নবীজি এমন দুর্ঘটনার শিকার হলেন? তাহলে বোঝা গেল কি নবীজি গায়েব আছেন না যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে কি হন নাই? যদি গায়েব জানতেন তাহলে কি সেখানে কি মার খেতেন? না। জোরে বলেন, মার খেতেন? না। আমরা জানি এই যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে মাওনা প্রায় 40 জন সাহাবী সিপাহী যারা পাঠিয়েছিলেন ওই 40 জনকেই শহীদ করে দেওয়া হয়েছে। যদি নবীজি জানতেন, গায়েব যদি জানতেন, আগে থেকেই জানতেন যে এই 40 জন যাবে তাদেরকে শহীদ করে ফেলা হবে, তো নবীজি জেনেও কি মনে করেছে? তাহলে এই ঘটনাগুলো ধরে কি জানলাম? নবীজি গায়েব হাজার নাজের